চলমান জনতা এবং সকল সাংবাদিক বৃন্দদেরকে জানাচ্ছি সংগ্রামী সালাম। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি আমাদের যে তার মুখে কুলুপ লাগানোর জন্য বিগত প্রতিটি সরকার ৪৩ বছর পর্যন্ত বিভিন্ন কৌশল অবলম্বন করে আসছে এবং সেই কৌশল, সেই প্রত্যয় আজও পর্যন্ত অব্যাহত আছে। কেননা অতি সম্প্রতি যে নীতিমালা, যে সম্প্রচার নীতিমালা তারা প্রকাশ করেছে অনুযায়ী আমি মনে করি নীতিমালা আমাদের জনগণের, আমাদের গণতন্ত্রকে হনন করছে, আমাদের জনগণকে বঞ্চিত করা হচ্ছে। কেননা সেই নীতিমালাতে বলা হয়েছে কোন পুলিশ, কোন প্রশাসনের বিরুদ্ধে কোন সংবাদ প্রচার করা যাবে না। এর মানে হচ্ছে জনগণ সঠিক সংবাদ থেকে বঞ্চিত হবে যদি সঠিক সংবাদ প্রচার না করা হয়। তাহলে এই নীতিমালার কি কারণ? সংবাদপত্রের মাধ্যমে জনগণ দেশের অবস্থা জানবে, জাতির অবস্থা জানবে, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সম্পর্কে অবহিত হবে। অথচ এই নীতিমালা সেই জায়গাটাতে সাংবাদিকদের যে স্বাধীনতা সেটাকে হনন করছে, খর্ব করছে। এই নীতিমালা চলতে পারে না। এই নীতিমালাকে দমন করতে হবে, প্রত্যাহার করে নিতে হবে। কেননা আমরা স্বাধীন দেশের নাগরিক, প্রতিটি সাংবাদিকদের স্বাধীনতা আছে, তারা স্বাধীনভাবে সংবাদ প্রচার করবে। যেটা সত্য, সত্যকে সত্যই বলবে, সাদাকে সাদাই বলবে, কালোকে কালোই বলবে। এই যে স্বাধীনতা, সেই স্বাধীনতা খর্ব করতে আমরা দিতে পারি না। আমাদের নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে, সত্যের পক্ষে লড়াই করতে হবে। যদি আমরা তা মেনে নিই, এই নীতিমালা যদি আমরা মেনে নিই, তাহলে আমরা একটি অন্যায়কে প্রশ্রয় দিব। আমরা চুপ থাকতে পারবো না, আমরা পথে নামবো। এই নীতিমালার প্রত্যাহার করে নিতেই হবে। আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের একটি সংস্কৃতি আছে। অথচ ভারতের যে চ্যানেলগুলোতে সম্প্রচার করা হচ্ছে, যে বিশেষ করে সিরিয়ালগুলো এবং যে বিভিন্ন সিনেমাগুলো, সেই সংস্কৃতি, সেই অপসংস্কৃতি বাঙালি সংস্কৃতির মধ্যে ঢুকে যাচ্ছে। এবারের ঈদে কোটি কোটি টাকার ব্যবসা হলো শুধু ভারতীয় জামা কাপড় বিক্রি করে। কেন? আমাদের দেশ বাংলাদেশ পৃথিবীতে জামা কাপড় রপ্তানিতে, পোশাক শিল্পে দ্বিতীয়। তাহলে আমরা কেন ভারতের পোশাকের জন্য জীবন দিব? আমরা কেন ভারতীয় প্রতিটা দোকানে গিয়ে বলবো কোনটা ইন্ডিয়ান ড্রেস দেখান, কোনটা ইন্ডিয়ান লন দেখান? আমাদের নিজস্ব সক্রিয়তা তো থাকতে হবে। আমাদের দেশে ভালো ভালো জামা কাপড় উৎপন্ন হয়, ভালো ভালো জামা কাপড় তৈরি হয়, সেটা রেখে আমরা কেন ইন্ডিয়ান জামা কাপড় পরবো? এই ধরনের যে অপসংস্কৃতি, সেটা মূলত ভারতীয় চ্যানেলগুলো থেকে আসছে। অথবা আমি সরকারের প্রতি বলবো, এই যে চ্যানেলগুলো, ভারতীয় চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হোক। আমাদের দেশের চ্যানেল অন্যান্য দেশে সম্প্রচার আপনারা করতে পারেন আর না পারেন, অন্তত পক্ষে বাংলাদেশের ভারতীয় চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হোক। নতুবা নতুন প্রজন্ম কিছুই শিখবে না। নতুন প্রজন্মের ভিতরে ভারতের যে অপসংস্কৃতি, সেটা ঢুকে যাবে ডিজিটালিটির মাধ্যমে। সংগ্রামী বন্ধুগণ, আমি নতুন ধারার পক্ষ থেকে আজ এই আয়োজনের সংহতি প্রকাশ করছি, এই মহৎ উদ্যোগের সাথে সংহতি প্রকাশ করছি। জয় হোক নতুন ধারা বাংলাদেশের, জয় হোক প্রতিটি মানুষের। ধন্যবাদ সবাইকে।